ডক্টর ইউনূস সাহেব বেইলে থাকা অবস্থায় বললেন উনি বিদেশে যেতে হলে এবং সবাই বিদেশে যেতে হলে কোর্টের কাছ থেকে কোর্টকে জানিয়ে যেতে হবে। অথচ যেই আদালতটা এটা হচ্ছে সর্বোচ্চ আদালত লেবার আইনে, তার ক্ষমতাকে খর্ব করার অধিকার হাইকোর্টের নাই যতক্ষণ পর্যন্ত ওই আদালত কোনো অন্যায় না করবে। সেইখানে তারা কোনো পিটিশনও দেয় নাই, দিয়ে বলে না এই ভুলভ্রান্তি হয়েছে এটা কারেকশন করেন, না করলে সে এগ্রিভড হবে, তাও করে নাই, সরাসরি হাইকোর্টে পিটিশন দাখিল করলো। তখন আমরা হাইকোর্টে বললাম হাইকোর্টের উচিত ছিল এই মামলাটা ফেরত দিয়ে বলা যে তুমি নিম্ন আদালতে গিয়ে এটা বলো, সে যদি না করে তাহলে হাইকোর্ট আমরা দেখব, যেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সবসময় করে থাকে। কিন্তু ডক্টর ইউনূসের বেলা এটা হলো না, না হয়ে হাইকোর্ট তখন রুল ইস্যু করলো, বলল অতি তাড়াতাড়ি মামলা নিষ্পত্তি করো এবং ওনার বেইল যেটা আছে বলছে তাকে দেশের বাইরে যেতে হলে তাকে আদালতে ইনফর্ম করে দিতে হবে। যখন আমরা ইনফর্ম করতে গেলাম কোর্ট এত ভয় পেল, কোর্ট বলল যে না হিয়ারিং করতে হবে, হিয়ারিং করে অ্যাপ্লিকেশন দিতে হবে, অ্যাপ্লিকেশন দিয়ে হিয়ারিংয়ের পরে উনি জাজমেন্ট দে, অর্ডার দে, তারপরে সেই অর্ডার আদালতে দেখানো হয়, সেই দেখানোর পরে তারপরে সেখানে তাকে যাওয়া হয়। এই হলো বিষয়টা। অথচ আপনারা দেখতে পারলেন গত কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবের কাগজপত্র 5 দিন আগে জমা দিতে হয়, তারা পরীক্ষা করে দেখেন ওনার আদালতের পারমিশন আছে কিনা। অথচ বেনজির দুর্নীতি দমন কমিশনের অভিযুক্ত আসামি, কিভাবে অভিযুক্ত আসামি 100 কোটি টাকা ব্যাংক থেকে গ্রহণ করে পালিয়ে গেল। তিনি তো নিশ্চয়ই ভিআইপি লাউঞ্জ দিয়ে গিয়েছেন, অথবা এয়ারপোর্টে সিসি ক্যামেরা আছে, সেখানে পুলিশ ইনভেস্টিগেশনের আছে, তারাও জানেন, তাহলে সেভাবে কিভাবে যান। আর ডক্টর ইউনূসকে তাকে দেখাতে হয় কাগজ আদালতের পারমিশন আছে কিনা। যাই হোক, আমরা এটা প্রত্যাহার করার জন্য, কারেকশন করার জন্য আদালতে হাইকোর্টে একটা প্রেয়ার দিলাম। তখন হাইকোর্ট বলল যে এটা রুলের সাথে হিয়ারিং হবে। তখন আমরা রুলের জবাব দিলাম, জবাব দেওয়ার পরে 18-3 তারিখে হিয়ারিং হলো, জাজমেন্টের জন্য না 14-3 তারিখে হিয়ারিং হলো, 18-3 তারিখে জাজমেন্ট দেওয়ার ডেট ঠিক করা হলো, জাজমেন্ট দিলেন না। তারপরে আমরা শুনতে পেলাম দুদক পিছনের দরজায় খেলতে চায়, অর্থাৎ ডক্টর ইউনূস যেন আইনের কনস্টিটিউশনের অধিকার অনুযায়ী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যেন আপিল করতে না পারে, এই জন্য গোপনে রায়টা নিতে চায়। আমাদের কলকারখানা অধিদপ্তর যে নিতে চায় যে যেদিন সেখানে ডেট তার আগের দিন। গত ডেটে আমি পার্সোনালি 27 নম্বর মাননীয় বিচারক সাহেবের সাথে দেখা করলাম, দেখা করে বললাম আমরা শুনতে পাচ্ছি এই ব্যাপার, আপনি রায় তো দিবেন, কিন্তু আমরা যেন আমাদের আইনগত অধিকারটা ডক্টর ইউনূস যেন প্রয়োগ করতে পারে তার জন্য একটা পর্যাপ্ত সময় রাখবেন। সেই কথাটা বলার পরে তিনি আমাদের সাথে এগ্রি করলেন। আজকে আগামীকালকে ডেট, কালকে পর্যন্ত আমাদের পক্ষের থেকে খোঁজ নেওয়া হয়েছে, বলছে জাজমেন্ট রেডি হয় নাই, রেডি হয় নাই, রেডি হয় নাই। আজকে সকালে কয়েকটি টিভির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে জানতে পারলাম যে 50 পাতার রায় হলো এবং এই রায় হলো এবং বলা হলো দ্রুতপদে নিষ্পত্তি করা হোক, আপনাদের কাছেও হয়তো কপি আছে। এই আমরা যে 18 তারিখে জমা দিয়েছি নকল, তার ডেটটা হচ্ছে পিসি নাম্বার 5-9-11-11/2024। এইটা যখন দিয়ে বলা হয়েছে আমাদেরকে নকল দেন, আজকে আমরা অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজে যাব, তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপনি নকল পাবেন না। তাহলে ডক্টর ইউনূসের মতো লোককে হাইকোর্টে কি হয়েছে এটা দেখার কি তার অধিকার নাই? এটার মধ্যে যদি অন্যায় থাকে তার বিরুদ্ধে কি চ্যালেঞ্জ করার অধিকার তার নাই? কিন্তু এই অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। আজকে 40 বছরের এই আদালতের উকালতির জীবনে এই ধরনের ঘটনা, কোন যুদ্ধ অপরাধী হতে আরম্ভ করে, বঙ্গবন্ধু মার্ডার কেস হতে আরম্ভ করে, জেল হত্যা মামলা হতে আরম্ভ করে, কোথাও তাও দেখি নাই। আজকে এই করবে, কালকে গিয়ে বলবেন
ওনারা যা সার্টিফিকেট নিয়ে বলবেন যে মামলার শুনানি করেন, ওনারা এই হলো ব্যাপার, আমাদের এই করা গেল না। অথচ আইনের বিধান হচ্ছে আপনি সেখানে তার বিরুদ্ধে হতে হবে। সবচেয়ে বড় অন্যায় কি হলো, যে তারা নিম্ন আদালতে কোনো আবেদন করে নাই, তাকে রেস্ট্রিকশন করে দিলেন। আপনি বিদেশে যেতে হলে বারে বারে কোর্টে ধর্ণা দিবেন, দিয়ে তার যে ফান্ডামেন্টাল রাইট তাকে ক্ষুণ্ণ করা হলো। বিদেশের সমস্ত সেমিনার, সমস্ত জায়গার ক্ষেত্রে এই জিনিসটা হলো। সুতরাং এইটা বড় অন্যায়। আজকে আইনের কাছে বাংলাদেশে অসহায় হয়ে গেল। সারা বিশ্ববাসী জানবে যে ডক্টর ইউনূসের জন্য বাংলাদেশের আইন ভিন্নভাবে পরিচালিত হচ্ছে। হাইকোর্টের রায় পাওয়ার সাপেক্ষে আপিল শুনানি হবে। আমরা হাইকোর্টের রায়টা পেয়েছি। আমরা কালকেই আপিল শুনানির জন্য হাইকোর্টের রায় দাখিল করে চেষ্টা করব যেন কালকেই শুনানি শুরু হয়। এবং হাইকোর্টের রায়ে অর্ডারিং পোর্শনে বলে দিয়েছে এই চেয়ারম্যান লেবার অ্যাপিলেট কোর্টকে অ্যাজ ফার অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব অন মেরিটে আপিলটা নিষ্পত্তি করার জন্য। এই জাজমেন্টের মধ্যে কথা হলো সাজা কখনো স্থগিত হয় না। যেটা অন্যায়ভাবে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেখানে সাজা স্থগিত করে দিয়েছেন, সেই সাজা কখনো স্থগিত হয় না। আরও অনেক পর্যবেক্ষণ দিয়েছেন যেটা ভবিষ্যতে আমাদের কোনো মামলার ক্ষেত্রে হয়তো বা কাজে লাগবে। তা আমরা মনে করি হাইকোর্টের রায়টা লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের জন্য বাইন্ডিং, আর্টিকেল 111 অফ দি কনস্টিটিউশন, এবং সেই অনুযায়ী সেই ডিরেকশন অনুযায়ী আমরা আশা রাখছি কালকে আপিল শুনানি করতে পারবো। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম, ওনারা চাচ্ছে যত লেন্থি সময় যায়, যেমন উনি দেখালেন একটা আপনার কোর্ট ফিস, ওনারা কোর্ট ফিস দেখালেন, ওনারা আপিলে যাবেন। আপিলে যাওয়ার জন্য আপনাদেরকে কে প্রতিবন্ধকতা করেছে? যখন রায় হয়েছে তার পরদিনই কিন্তু যাওয়া যায়, কিন্তু ওনারা যাননি। এখনও যেহেতু আপিল এর হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে, আপিল শুনানি হবে, ওনারা এটাকে কালক্ষেপণ করার জন্য অসৎ উদ্দেশ্যে ওনারা এখন বলছে যে আমরা আপিল করব। করেন, আমাদের আপত্তি নাই। যেখানেই যাবেন সেখানে আমরা কন্টেস্ট করব। যেখানে ইউনূস সেখানে কলকারখানা প্রতিষ্ঠান। আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না, সোজা কথা। কাজেই আপনি যত কথাই বলেন, আইনি লড়াই আমরা চালিয়ে যাব এবং আমরা কালকেই আপিল শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা শুনানি স্টার্ট করতে পারবো। বিচারক আছে তো, সেই আইনের জটিলতা যদি প্রশ্ন উঠে সেটা আমরা আদালতের কাছে সেটা প্রতিকার চাবো। প্রয়োজনে যদি হয় আমরা আইনি ব্যাখ্যা চাবো। না, এটা উনি আসলে খেই হারিয়ে ফেলেছেন। দুদক পিছনের দরজা দিয়ে কিছু হলেই দুদক। আরে ভাই, এটা তো দুদকের মামলা না, এটা কলকারখানা প্রতিষ্ঠানের মামলা। দুদকের মামলা সাক্ষর জন্য দিন আছে, ওনার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে অর্থ পাচার মামলায়। সেই অর্থ পাচার মামলা আপনি সাক্ষী দিয়ে কন্টেস্ট করে বেরিয়ে আসুন। আপনি আইনি যুক্তি দিয়ে সাক্ষ্য দিয়ে খালাস হয়ে আসুন। পেছনের দরজায় দুদক কেন? দুদক যা করেছে প্রকাশ্য করেছি, দিবালোকের মধ্যে করেছে। কাজেই সেটা আপনি ফেস করুন। এটা দিয়ে বোঝাতে যাচ্ছি কলকারখানা প্রতিষ্ঠানের মামলাটি শ্রম আদালতে যখন বিচারাধীন ছিল কালক্ষেপণ করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। এখন যখন আপিল শুনানির জন্য রেডি হচ্ছে, হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে, আবার কালক্ষেপণ আবার উনি এটা কালক্ষেপণ করতে যাচ্ছে। উনি যে শ্রমিকদের অধিকার নিয়ে নয় করছে, আমরা সেই জন্যই বোঝাতে চাচ্ছি আমরা শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করি। আইনের প্রতিবন্ধকতা দেখলে, আইনের যদি ব্যত্যয় ঘটে, আমরা সরাসরি আদালতে চাই। সেই জন্য আমরা বললাম যেখানেই ডক্টর ইউনূস সেখানেই কলকারখানা প্রতিষ্ঠান। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আইনি লড়াই চালিয়ে যাব।